আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অ্যারেতে আমাদের লাস্ট যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব চিন্তা করছি ওটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা 2D অ্যারে দেখছিলাম মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে। ঠিক আছে? আমরা কিন্তু 3D অ্যারে নিয়েও কাজ করতে পারি। 4D অ্যারে নিয়েও কাজ করতে পারি। যদিও বা 3D এর পরেরগুলো আমাদের হয়তো খুব ফ্রিকোয়েন্টলি দরকার নাও হতে পারে। কিন্তু 3D অ্যারেটা আমাদের প্রায়ই লাগে। তো 3D অ্যারে বলতে কি বোঝাচ্ছে এবং ওটাকে আমি কিভাবে কল্পনা করব? ওটা একটু আমরা চিন্তা করি। আচ্ছা, প্রথমত একটা 3D অ্যারেকে আমরা এভাবে ডিফাইন করি। ধরো 3 ইনটু 4 ধরো ইনটু 2 এই সাইজের একটা অ্যারে নিলাম। 3 ডাইমেনশনাল মানে এখানে ৩ টা ইনডেক্স থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে এমনি নরমালি যদি আমরা চিন্তা করি তাহলে ARR 0, 0, 0 থেকে শুরু করে তারপর ARR 0, 0, 1, 0, 0, 2 এরকম করে করে লাস্ট যে আমরা ঘরটা পাবো সেটা হচ্ছে কি 2, 3, 1 ARR 2, 3, 1 ঠিক আছে? এরকম ARR 0, 0, 0, 0, 0, 1 ঠিক আছে? তারপর হচ্ছে 0, 1, 0, 0, 1, 1 এরকম করতে করতে 2, 3, 1 এরকম পর্যন্ত টোটাল কয়টা ভেরিয়েবল তৈরি হবে? 24 টা ভেরিয়েবল তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা 24 টা কিভাবে পাইছি? মানে 3 × 4 = 12, 12 × 2 = 24 টোটাল 24 টা ভেরিয়েবল তৈরি হবে। ঠিক আছে? ৩ 4 12 2 মানে 24 24 টা ভেরিয়েবল তৈরি হবে। ARR 0, 0, 0, 0, 0, 1 তারপর হচ্ছে 0, 1, 0, 0, 1, 1, 0, 2, 0, 0, 2, 1 এরকম করতে করতে লাস্টে কি 2, 3, 1 এই পর্যন্ত টোটাল 24 টা ভেরিয়েবল। আচ্ছা, এটাকে আমরা কল্পনা করব কিভাবে? 2D অ্যারে আমরা কিভাবে চিন্তা করছিলাম? কারো কি মনে আছে? 2D অ্যারেকে আমরা কিভাবে কল্পনা করতে পারি বলছিলাম? টেবল ট্যাবলের মতো। 3D অ্যারেকে আমরা চিন্তা করতে পারি এরকম একটা মানে ইয়ার মতো। তোমার একটা মানে ধরো একটা প্লেন মানে একটা কি বলে 3D একটা স্পেসের মতো চিন্তা করতে পারি। এরকম ধরো একটা স্পেস আছে। তো আমরা এটা রো কয়টা বলছি ৩ টা। তাহলে চিন্তা করতে পারি এরকম ৩ টা রো আছে। তারপর ৪ টা কলাম বললাম। তাহলে চিন্তা করতে পারি এরকম ৪ টা কলাম আছে। এটা ধরো একটা 2D গ্রিড। সরি একটা 3D ধরো 0, 1, 2 তারপর হচ্ছে 0, 1, 2, 3 এরকম একটা প্লেনের মতো চিন্তা করতে পারি আমি। ঠিক আছে? এই প্লেনে মানে তোমাদের কাইন্ড অফ ওরকম আর কি ওই তোমরা কি ক্ল্যাশ অফ ক্ল্যান্স ট্যান্স খেলো না ওরকম টাইপের তুমি চিন্তা করতে পারো। তো এখানে প্রত্যেকটাতে একটা একটা আবার তোমার কি এই টাইপের ধরো বিল্ডিং আছে এরকম তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে? এই বিল্ডিং গুলো কয়তলা করে কেউ একজন বলো দেখি? একতলা দুতলা হ্যাঁ, দুতলা এগুলো হচ্ছে দুই তলা তিনতলা একতলা দুইতলা তিনতলা আন্দাজে একটা একটা বললে হলো না এগুলো হচ্ছে দোতলা করে। ঠিক আছে? দোতলা কেন? কারণ দেখো 3, 4, 2 3, 4, 2 ঠিক আছে? 3, 4, 2 তার মানে এখানে 3টা রো হবে 3টা রো হবে 4টা কলাম হবে। আর প্রত্যেকটা কলামে আমার হাইট কত হবে? হাইট হবে 2 এভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে? মানে এখানে একটা 2 তলা বিল্ডিং আছে, এখানে একটা 2 তলা বিল্ডিং আছে। মানে প্রত্যেকটা ঘরে একটা একটা 2 তলা করে বিল্ডিং আছে। এভাবে চিন্তা করতে পারো তুমি। ঠিক আছে? তো এভাবে করে তুমি একটা কি 3D অ্যারেকে কল্পনা করতে পারো। কথাটা বুঝাইতে পারছি? জি স্যার তুমি এভাবে করে কল্পনা করতে পারো। ওই আমরা NaCl এর কেলাস আঁকছিলাম না মনে আছে? ওই ইয়াতে কেমিস্ট্রিতে ওই টাইপের আর কি। জি স্যার 99 হ্যাঁ। আচ্ছা কাইন্ড অফ ওই টাইপের তুমি চিন্তা করতে পারো। তাহলে আমার যে এই ঘরটা মানে এখানে দ্বিতীয় ঘর যেটা আছে উপরে দ্বিতীয় ঘর যেটা আছে ঠিক আছে দ্বিতীয় ঘর যেটা এটার কোঅর্ডিনেট আমরা কি বলতে পারবো 0, 0, 1 ঠিক না 0, 0, 0 হচ্ছে এই ঘরটা নিচেরটা 0, 0, 1 হচ্ছে রো এর দিকে 0 কলামের দিকে 0 আর এদিকে হচ্ছে 1 ঠিক আছে তাহলে এইখানে যে নিচের ঘরটা আছে এটার কোঅর্ডিনেট কত বলতো মানে এই নিচের যে ঘরটা আছে এইটা এটার কোঅর্ডিনেট কত তোমরা আমাকে সবাই চ্যাটে একটু বলো তো
সবাই একটু চ্যাটে লিখো এটা, এর কোঅর্ডিনেটটা কত যাবে, আরেকবার একটু লিখ। হ্যাঁ ঠিক আছে, তোমারটা আরেকবার একটু লিখ। যাবে, ঠিক আছে। আব্দুল্লাহ জোহারেরটা ঠিক আছে। সোহান হঠাৎ করে এতক্ষণ পরে করতে আসছে। স্যার আমার আজকে একটু উঠতে দেরি হয়েছিল, সাথে সাথে ঢুকছিলাম, কিন্তু স্যার 8:30 থেকে ক্লাসে আছি। আচ্ছা দেখো, এটা বেসিক্যালি 231 231। আমি নিচেরটার কথা বলতেছি, তো এই নিচের ঘরটা, এই নিচের ঘরটা, ঠিক আছে, এই নিচের ঘরটা এটা হচ্ছে 231। 231 কেন? দ্বিতীয় রো, তৃতীয় কলাম, প্রথম কি 231 না, সরি 230 230, দ্বিতীয় রো, তৃতীয় কলাম, আর 0তম কি হাইটের দিক দিয়ে 0তম আমাদের কি কিউব, এভাবে আমরা চিন্তা করতে পারি 0তম। তাহলে এটা হচ্ছে 0 হাইট। নিচেরটা যেহেতু বলছে এটা 0, নিচে 0 উপরে 1 এভাবে করে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখানে যদি আমি বলি, স্যার স্যার হ্যাঁ জিরোটা কিরকম হিসাব করলেন স্যার? মানে 0 1 ইয়া উপরে ওই 0 1 2 3 4 আচ্ছা 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 উপরে দিকে উঠবে আর কি, 6 এভাবে উপরে দিকে উঠবে। ওই থেকে জিরো কলামে হবে হবে পরে 0 উপরে থেকে উঠবে। উপরে দিকে উঠবে। ও আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কলামই হচ্ছে 0, একদম নিচের তলাটা 0, তারপরে তলাটা 1, তারপরে তলাটা 2, এভাবে চিন্তা করতে পারো, আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে এটাকে কল্পনা করার জন্য আমরা এভাবে করতে পারি, চাইলে এভাবে কল্পনা করতে পারি। এটা জাস্ট তুমি মানে একটা 2D অ্যারেকে কিভাবে কল্পনা করবা সেটা বললাম, একটা 2D সরি 3D অ্যারেকে কিভাবে কল্পনা করবা ওটা একটা ওয়ে বললাম। আচ্ছা, তো তাহলে একটা 3D গ্রিড হলেই, মানে 3D অ্যারে নিয়ে যখন কাজ করতেছো তখন তোমার মাথায় চলে আসবে এরকম একটা কি। আসলে দেখো ম্যাথমেটিক্সে, তোমার ম্যাথমেটিক্স বলো বা এই ধরনের কাজগুলোতে, এগুলোতে তুমি যত বেশি ভিজুয়ালাইজ করতে পারবা তত ভালো। মানে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বেসিক্যালি যত বেশি তুমি ভিজুয়ালাইজ করতে পারবা তুমি ম্যাথমেটিক্সে তত ভালো হবে। ভিজুয়ালাইজ করা মানে কি? ভিজুয়ালাইজ করা মানে তোমরা যখন ফাংশন করছো, একটা ফাংশন ধরো আমি লিখলাম x² + 2, তখন তোমার মাথায় আসতে হবে এটা হচ্ছে এই ধরনের কিছু একটা, মানে এরকম তোমার একটা চিন্তা চলে আসতে হবে যে এই ধরনের কিছু একটা আঁকা হয়েছে, সংখ্যা রেখাটা আঁকলাম ওখানের মধ্যে এই ধরনের কিছু একটা আঁকা হয়েছে, ঠিক আছে। তো এরকম একটা চিন্তা মানে ভিজুয়ালাইজ করার ব্যাপারটা যদি তোমাদের মধ্যে আনতে পারো তাহলে তুমি ভালো করতে পারবা। তো প্রোগ্রামিং এও এই জিনিসটা কম বেশি কাজে লাগে কিছু কিছু ক্ষেত্রে। তো যেমন এগুলোর ক্ষেত্রে আর কি তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের আবার গ্রাফিক্স এর কাজে কিন্তু এই জিনিসগুলো লাগে, প্রচুর দরকার হয়। দেখেই হয়তো বুঝতেছো, কারণ এই ধরনের জিনিসপত্র তো গ্রাফিক্স এর কাজে 3D প্লেনের মধ্যে কাজ করা, ওগুলো তো আসলে এখন যে কোনো গেম বানাইতে গেলেই 3D প্লেনে তোমার কাজ করতেই হবে, ঠিক আছে। তো ওইসব জায়গায় এগুলো কিন্তু দরকার হয়। আচ্ছা তাইলে তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে আমি আরেকটা অ্যারে আঁকি, ঠিক আছে। আমি তারপর ধরো জাস্ট এই কর্নারটাতে আমি একটা কিউব আঁকলাম, এই কর্নারটাতে এটা ধরো 4 তলা, আচ্ছা ধরো 3, আচ্ছা 4 তলা, এটা ধরো 4 তলা। এই যে এই ঘরটা 4 তলার মধ্যে মাঝখানে যে এই ঘরটা আছে, ঠিক আছে, এই ঘরটার কোঅর্ডিনেট কত আমাকে বলো দেখি সবাই চাইলে। এই ঘরটা, এই ঘরটার কোঅর্ডিনেটটা বলো। হ্যাঁ আচ্ছা, না একজন 002 বলছে না। আচ্ছা অনেকেই বলতে পারছো, বেশিরভাগই বলতে পারছো। এটা হচ্ছে বেসিক্যালি আমরা এদিক থেকে চিন্তা করবো 0, দেখো 0 0 0টা হচ্ছে একদম এক কর্নারে থাকবে,
ঠিক আছে, আমরা এভাবে করে চিন্তা করতে পারি আর কি, এদিকে 0 0। কেউ যদি চিন্তা করো যে হ্যাঁ এদিকে 0, এদিক থেকেও আবার 0 থেকে শুরু, চিন্তা করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমরা ওভাবে না করি আর কি। 0 1 2 3 এরকম করে দিকে যাচ্ছে, 0 1 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে বেসিক্যালি 0 0, সরি 0 4 2, 0 4 2। এদিকে 0, 0তম রো, 4 নাম্বার কলাম, আর দ্বিতীয় তলা, মানে 0 1 2, 2তম আর কি। যাই হোক, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এটা বুঝলেই হবে, ইনপুট আউটপুট বা অন্যান্য জিনিসপত্রগুলো সেগুলো পরে দেখলাম। আরেকভাবে চিন্তা করা যায় 2D এর এটাকে, এটা তো একটা চিন্তা, এটা গেল, মাথায় রাখলাম। আরেকভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে এরকম। 3 4 সাইজের আমার একটা ধরো অ্যারে আছে, 3 4 সাইজের, মানে 3টা রো, 4টা কলাম। 3 4 সাইজের আমার একটা অ্যারে আছে। তাহলে এই ঘরটার নাম হচ্ছে ARR 0 0। এটা নিজেই হচ্ছে একটা অ্যারে, এটা নিজেই হচ্ছে কি একটা অ্যারে, অর্থাৎ এখানে 2 সাইজের আবার একটা অ্যারে আছে, ঠিক আছে, এখানে আবার 2 সাইজের একটা অ্যারে আছে, এখানেও আবার 2 সাইজের একটা অ্যারে আছে, এখানেও আবার 2 সাইজের একটা অ্যারে আছে, এখানেও আবার 2 সাইজের একটা অ্যারে আছে। এভাবেও চিন্তা করতে পারো তুমি, ঠিক আছে। তার মানে একটা তুমি অ্যারের টেবল তৈরি করলা। কি তৈরি করলা? অ্যারের টেবল তৈরি করলা। Table। এই জিনিসটা বুঝো নাকি একটু দেখো তো। মানে এই জিনিসটা, এটা হচ্ছে কি, এই ঘরটার নাম কি? অ্যারে 0 1 2 0 1 2 3, অ্যারে সরি 1 2, অ্যারে 1 2, এই ঘরটা। তো এই ঘরটা হচ্ছে অ্যারে 1 2। এই অ্যারে 1 2 ঘরটা এটা নিজেই হচ্ছে একটা অ্যারে, 2 সাইজের অ্যারে। 2 সাইজের কেন? কারণ থার্ড প্যারামিটারটা হচ্ছে 2, 2 সাইজের অ্যারে। তাহলে এটার প্রথম ঘরটাকে আমি বলতে পারবো অ্যারে 1 2 0, আর দ্বিতীয় প্লেসটাকে বলতে পারবো কি? অ্যারে 1 2 1। এভাবেও তুমি চাইলে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারো। আমাদের এক এক প্রবলেম অনুসারে এক এক ভাবে ভিজুয়ালাইজ করলে আমাদের সুবিধা হবে কাজটা করতে। কথাটা তো বুঝাইতে পারছি? স্যার তো হ্যাঁ। স্যার সেলটাতে মান কয়টা বসবে? প্রত্যেক সেলে দুটো দুটো করে মান বসাতে পারবা। প্রত্যেক সেল আসলে এক একটা অ্যারে, প্রত্যেক সেল এক একটা অ্যারে। এই সেলটা একটা অ্যারে, এটাও একটা অ্যারে, 2 সাইজের অ্যারে প্রত্যেকটা। আগে যেমন 2 সাইজের একটা বিল্ডিং চিন্তা করছিলাম, ওভাবে না চিন্তা করে 2 সাইজের একটা অ্যারে ওভাবে চিন্তা করতেছি আর কি। বুঝতে পারছো জিনিসটা? কেউ না বুঝলে আমাকে বলো, ভিজুয়ালাইজেশনটা বুঝতেছো কিনা, এটা হচ্ছে বিষয়। তো স্যার 3 নাম্বার স্পেস মানে লাস্টের সংখ্যাটা 0 1 2 3 অনেকগুলো হতে পারবে, তো সেরকম হলে কোনটা? কিরকম মানে এটার কথা বলতেছো? কোনটার কথা বলছেন বুঝছেন? বিল্ডিং টাইপের সিস্টেমটা স্যার? সরি? ওই যে বিল্ডিং দেখাচ্ছেন না, তলা তলা, হ্যাঁ হ্যাঁ। ওই টাইপের গুলা, ওইখানে তো অনেকগুলা মান বসবে একটা সেলে। না, একটা ছেলে একটা মান বসবে ওখানে, একতলায় একটা মান, মানে জিনিসটা হচ্ছে এরকম। এর আগে যেটা বিল্ডিং বলছিলাম, এরকম চিন্তা করছিলাম না। এখানে হচ্ছে প্রত্যেকটা সেলে মানে এরকম প্রত্যেকটা তলায় একটা একটা করে মান বসে, প্রত্যেকটা তলায় এক একটা ভেরিয়েবল, সিঙ্গেল একটা ভেরিয়েবল, ও আচ্ছা। প্রত্যেকটা তলায় একটা সিঙ্গেল ভেরিয়েবল, ঠিক আছে। মানে এটাও সেম জিনিসই, প্রত্যেকটা তলাকে এখন এভাবে শোয়াই দিলাম আর কি, জিনিসটা একটা এর মতো করে দিলাম আর কি। মানে ধরো হ্যাঁ এখানে স্যার, বিল্ডিং আমি যদি আমি যদি তিনটা তলাকে একসাথে শোয়াই দিই তারপর কত কিরকম হবে? 3 তলা বলতে মানে 3 তলা, তাহলে এটা 3 হবে, এখানে এখানে 3 হবে, মানে 3 4 3। তার মানে হচ্ছে যে এখানে 3টা রো 4টা কলাম, আবার প্রত্যেকটা সেল হচ্ছে এক একটা 3 সাইজের অ্যারে। ওভাবে চিন্তা করতে হবে। তো এখানে তুমি একটা তখন 3 তলা বিল্ডিং কল্পনা করতে পারো। স্যার একটু বুঝি না স্যার, তিন তিন সাইজের হলে তো স্যার 2 হওয়ার কথা। 3 দিলে বুঝি নাই। তিন সাইজের হলে হ্যাঁ 3 সাইজের হলে স্যার 2 হওয়ার কথা না? 0 1 2। হ্যাঁ 0 1 2 আর কি, 0 1 2।
এরকম তিনটা ঘর হবে আর কি, তিনটা ভেরিয়েবল, ওটা বললাম আর কি। মানে কোনটা বুঝো নাই? স্যার আপনি যে একদম নিচে কোনায় লিখছেন স্যার অ্যারে 1 2 0 আরেকটা লিখে অ্যারে 1 2 1। আরেকটা হবে তখন অ্যারে 1 2 2 একটা আসবে। মানে তুমি কিসের কথা বলতেছো? এটা এটা তো হচ্ছে তোমার এইখানে বলছিলাম, এখানে দুইটা ভেরিয়েবল আছে, চিন্তা করা যায়। একটা হচ্ছে অ্যারে 1 2 0 আর একটা অ্যারে 1 2 1। এটা বলছিলাম এখানে যখন অ্যারে আমি কি 3 4 2 এরকম যখন একটা অ্যারে নেব, তখন আমি চিন্তা করতে পারি একটা টেবল আছে, ওই টেবলের প্রত্যেকটা সেল হচ্ছে আবার এক একটা অ্যারে, ঠিক আছে? তো ওই অ্যারেতে দুইটা দুইটা করে ভেরিয়েবল, প্রত্যেকটা অ্যারেতে দুইটা দুইটা করে ভেরিয়েবল রাখা যায়, এভাবে চিন্তা করতে পারি বলছি। এবং এই যে এই অ্যারেটা, এখানে যে অ্যারেটা আছে ওই অ্যারেটার নাম হচ্ছে অ্যারে 1 2। তো ওই অ্যারের প্রথম ভেরিয়েবলটা হচ্ছে অ্যারে 1 2 0, দ্বিতীয় ভেরিয়েবলটা হচ্ছে অ্যারে 1 2 1, ঠিক আছে? মানে অ্যারের নাম হচ্ছে এটা অ্যারে 1 2, এটা হচ্ছে অ্যারের নাম, আর অ্যারে 1 2 0 এটা হচ্ছে প্রথম ভেরিয়েবলটা, এটা দ্বিতীয় ভেরিয়েবল। আচ্ছা, যাই হোক, কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার ইন্টিজার দিকে স্যার, ইন্টিজার অ্যারের দিকে আমি যদি 3 4 4 দিই, তাহলে অনেকগুলা মান বসবে না একটা সেলে? 3 4 4 এরকম, হ্যাঁ, এখন অনেকগুলা মান বসবে স্যার, কথা না? এটাকে তুমি চিন্তা করতে পারো এভাবে, 3 4 4 যদি হয় তুমি চিন্তা করতে পারো এভাবে। দেখো 3 ইন্টু 4 সাইজের একটা টেবল চিন্তা করতে পারো, 3 ইন্টু 4 সাইজের, ধরো 3 4 4 না, 3 4 5 ই দেই, ঠিক আছে? একটু বাড়াই দিয়ে দিই, 3 4 5 দেই। তো তাহলে তুমি চিন্তা করতে পারো এভাবে যে 0 1 2 0 1 2 3, ঠিক আছে? 3 ইন্টু 4 সাইজের একটা টেবল, এই প্রত্যেকটা এক একটা তখন কি হবে? অ্যারে হবে, যেখানে তোমার পাঁচটা পাঁচটা করে ভেরিয়েবল তুমি রাখতে পারবে, এখানেও আবার পাঁচটা ভেরিয়েবল রাখতে পারবে, ঠিক আছে? মানে এই যেমন এটা হচ্ছে কি অ্যারে 0 2, এই নিজে হচ্ছে এখন একটা 5 সাইজের অ্যারে, এই নিজে হচ্ছে কি একটা 5 সাইজের অ্যারে, ঠিক আছে? তার মানে 5 সাইজের অ্যারে মানে কি, তুমি পাঁচটা ভেরিয়েবল পাবা, অ্যারে 0 2 0, অ্যারে 0 2 1, অ্যারে 0 2 2, 0 2 3, 0 2 4, এই পাঁচটা টোটাল ভেরিয়েবল কি তুমি পাবা, ঠিক আছে? 0 2 0, তারপরে 0 2 1, 0 2 2 এরকম আর কি। হ্যাঁ, বুঝছো এটা? 0 2 0, 0 2 1, 0 2 2, 0 2 3 এভাবে করে যেতে থাকবে, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো তারপর তুমি চাইলে এভাবেও জিনিসটা কল্পনা করতে পারো, সেটা হচ্ছে এটা 3 সাইজের একটা 2D অ্যারের কালেকশন, এভাবেও চিন্তা করতে পারো। মানে জিনিসটা তুমি চিন্তা করতে পারো এভাবে, এটা হচ্ছে একটা 3 সাইজের একটা 2D অ্যারের কালেকশন, এটা হচ্ছে A0 A1 A2। A0 হচ্ছে একটা 2D অ্যারে, কত সাইজের? 4 ইন্টু 5 সাইজের, ঠিক আছে? এভাবে চিন্তা করতে পারো, 3 সাইজের একটা 2D অ্যারের কালেকশন, মানে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে জিনিসটা কল্পনা করতে পারো, কথা হচ্ছে এটা। তো তিনটা ওয়ে বললাম, তোমার যেভাবে যখন যে প্রবলেম করা দরকার সেই প্রবলেম অনুসারে কল্পনা করবা, ওভাবে করে এটা নিয়ে কাজ করতে পারবা, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় যে তোমাকে কয়েকটা টেবল ইনপুট দেওয়া হবে, তখন তুমি এটা চিন্তা করতে পারো যে হ্যাঁ আমার অ্যারে 0 একটা টেবল, অ্যারে 1 একটা টেবল, অ্যারে 2 একটা টেবল, ওভাবে করে আমি ইনপুট নেব। তোমাকে যদি বলা হয় যে যে একটা গ্রিডের মধ্যে তুমি কিছু কলামের, মানে একটা গ্রিডের মধ্যে কিছু বিল্ডিং আছে, এই তলায় এই ভ্যালুটা আছে, এই তলায় এই ভ্যালুটা আছে, তুমি তখন ওভাবে করে চিন্তা করতে পারো, ঠিক আছে? কোড কিন্তু একই থাকবে, কিন্তু জাস্ট চিন্তার প্যাটার্নটা একটু ভিন্ন হবে আর কি তোমার, ঠিক আছে? এটাই, মানে ভিজুয়ালাইজ করার ওয়েটা একটু ভিন্ন হবে। এই জিনিসগুলো নিজেরা একটু চিন্তা ভাবনা করে দেখেও,
আচ্ছা আমি তাহলে একটা ইনপুট বা একটা ইনপুট বা আউটপুট নিয়ে একটা দেখাই কিভাবে করা যেতে পারে। ধরো আমাকে এরকম একটা প্রবলেম বলা হইতো যে কি ধরো এগুলো নিয়ে তো সাধারণত আসলে গ্রাফের প্রবলেম গুলো করে। জাস্ট যদি আমি ইনপুটের খাতিরেই চিন্তা করি তাহলে কি চিন্তা করা যায়। আচ্ছা ধরো এরকম বললাম একটা প্রবলেম, সেটা হচ্ছে একটা তোমার মানে আগে ড্র করি, ধরো একটা প্রবলেম চিন্তা করি, সেটা একটা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোর আছে, ঠিক আছে? একটা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোর আছে, ধরো 4টা ফ্লোর আছে বললো সে। প্রত্যেকটা ফ্লোরে বা ধরো তোমার বাসায় 4টা রুম আছে, তোমার বাসায় 4টা কি রুম আছে, প্রত্যেকটা রুমে তোমার কিছু জিনিসপত্র থাকে, ঠিক আছে? তোমার ইনপুটের প্যাটার্নটা ধরো এরকম যে একটা প্রবলেম দিলাম, ওটার ইনপুটটা হচ্ছে এরকম। একটা রুম দেখতে হচ্ছে এই ধরনের, যে তোমার রুমে ধরো কিছু টাইলস আছে, ঠিক আছে? টাইলস গুলো ধরো এরকম, ঠিক আছে? এই ধরনের। তো বললো তোমাকে ইনপুটটা দেবে এরকম যে ধরো তোমার প্রত্যেকটা রুমে হচ্ছে, তোমার প্রত্যেকটা রুমের সাইজ হচ্ছে সেম, কত 3 × 4 স্কোয়ার ফিট, 3 × 4 স্কোয়ার ফিট বা 3 × 5 স্কোয়ার ফিট করে, অর্থাৎ স্কোয়ার ফিট ধরো তিনটা, এদিকে 3 ফুট, এদিকে হচ্ছে 5 ফুট, বা ধরো 3 × 4 ইউনিট করলাম আর কি, এটা ফুট না হিসেব করে মিটার হিসেব করলাম, ধরো সাপোজ কিছু একটা আছে, যাই হোক। তো এখন তোমার রুমে কিছু আসবাবপত্র আছে, তো 1 মানে ধরো হচ্ছে তোমার টেবিল, ঠিক আছে? 2 মানে ধরো বিছানা, তারপরে 3 মানে ধরো কিছু একটা ধরো চেয়ার ধরো। তো এরকম বিভিন্ন রকম তোমার কি আসবাবপত্র আছে। তো তাহলে তোমার রুমের ওরিয়েন্টেশন, আর 0 মানে হচ্ছে ওই জায়গাটা খালি, ঠিক আছে? তো তোমার রুমে ধরো একটা খাট আছে এই জায়গা জুড়ে 2 2 2 2 2 2, এই জায়গা জুড়ে একটা খাট আছে। তারপরে ধরো এই জায়গায় একটা টেবিল আছে, এই দুইটা সেল মিলে একটা টেবিল আছে, ঠিক আছে? আর ধরো একটা চেয়ার আছে তোমার এই জায়গাটাতে, ঠিক আছে? 3, এখানে একটা চেয়ার আছে, এটাই ধরো তোমার রুম, আর বাকি স্পেস গুলো হচ্ছে খালি। এটা হচ্ছে তোমার ধরো বেডরুমে তুমি একটা কি করলা, মানে ওরিয়েন্টেশন ড্র করলা। তাহলে তোমার ইনপুটটা হয়তো সে দেবে এভাবে 2 2 2 0 0 2 2 2 0 1 0 0 0 3 1, 2 2 2 0 0 2 2 2 0 1 2 2 2 সরি 0 0 0 3 1। এটা বুঝে গেছে? এটা হচ্ছে তোমার একটা রুমের ইনপুট, একটা রুমের। এই রুমটা কত 3 × 4 3 × 5 সাইজের, 3 ইন্টু মানে 3 মিটার × 5 মিটার এরকম সাইজের ধরো একটা রুম। এটা কি বুঝতে পারছো? মানে ইনপুটটা বুঝতে পারছো? জি স্যার। একটা রুমের ইনপুট দিলাম, তার মানে এই জায়গা জুড়ে একটা বিছানা আছে, এদিকে একটা টেবিল আছে, আর এদিকে ধরো একটা চেয়ার আছে। এটা তোমার ধরো বেডরুমের ইনপুটটা দিল। 3 × 4 5 মানে হচ্ছে কি, এটা তোমার বেডরুমের ইনপুটটা দিছে। ধরো এরকম ও টোটাল তোমাকে বলে দিছে যে তোমার 5টা রুমের সে ইনপুট দেবে, বা ধরো 2টা রুমের ইনপুট দেবে। ফার্স্টে বেডরুমের ইনপুটটা দিল, এরপর ধরো তোমার ড্রয়িং রুমের ইনপুটটা দিচ্ছে, সাপোজ তোমার ড্রয়িং রুমের ইনপুটটা দিচ্ছে, বা ধরো তোমার রিডিং রুমের ইনপুটটা দিচ্ছে। তো রিডিং রুমটা ধরো তোমার ওইটা ধরো একটু ছোট সাইজের 3 × 4 সাইজের, ওখানে জাস্ট ধরো একটা চেয়ার আছে আর একটা টেবিল আছে, আর টেবিলটা ধরো একটু বড় আছে, ধরো এরকম যে 0 0 1 1, বা ধরো তুমি মাঝখানে করে টেবিলটা রাখছো, লেখাপড়া করবা পুরো স্কুল 0 0 3 0 0 0 0। তার মানে এদিকে একটা টেবিল আছে, এদিকে একটা চেয়ার আছে, তোমার রিডিং রুমে জাস্ট এই জিনিসটাই আছে। তো তাহলে তোমাকে 2টা রুমের ইনপুট দিল, 2টা রুমের ইনপুট দিল, ঠিক আছে? তো এখন এই যে তোমাকে 2টা রুম বা এরকম এনটা রুমের ধরো ইনপুট দিচ্ছে, এগুলো ধরো তুমি সেভ করতেছো। আমরা মাঝে মাঝে এরকম কিছু গেম টেম খেলি না, ধরো এখানে কোনো একটা চেয়ার আনতে হচ্ছে, এখানে কোনো একটা টেবিল আনতে হচ্ছে, এই ধরনের কিছু গেম টেম থাকে না? তো তুমি ওরকম একটু কল্পনা করতে হবে আর কি তোমার, যে একটা গেমে এরকম বিভিন্ন রুম আছে, প্রত্যেকটা রুমে তোমার কিছু আসবাবপত্র আছে, তুমি ওরকম চিন্তা করতে পারো জিনিসটা। এটা তুমি ফার্স্ট অফ অল ইনপুটটা কিভাবে নেবা?
আচ্ছা, এরপর তোমাকে কিছু কোয়েরি দেবে। কোয়েরি মানে হচ্ছে তোমার কিছু জানতে চাইবে। ধরো 5টা কোয়েরি দেবে। তোমাকে বললো যে দ্বিতীয় তলায়, মানে সরি, তোমার এটা ধরো তোমার প্রথম রুমটা, এটা হচ্ছে তোমার দ্বিতীয় রুমটা। প্রথম রুম এটা হচ্ছে বেডরুম, দ্বিতীয় রুম এটা হচ্ছে তোমার। ও তোমাকে বললো যে তোমার যে দ্বিতীয় রুমটা ইনপুট নিছো, দ্বিতীয় রুমের যেটা ইনপুট নিছো অর্থাৎ বেডরুমটা, ঠিক আছে, বেডরুমের 3-3 পজিশনে কি আছে, টেবিল আছে নাকি চেয়ার আছে নাকি কি আছে, ওটা তোমাকে জানতে চাইলো। 3-3 তম পজিশনটাতে কি আছে। অথবা বললো প্রথম যে রুমটা ইনপুট নিলা সেটার 1-3 তম পজিশনে কি আছে। 0 বেসড মানে 1 বেসড আমি চিন্তা করতেছি আর কি। 1-3 তম পজিশন মানে ধরো এটা, ঠিক আছে। তো দেখি তোমরা আমাকে বলো তো, আমি এরকম কিছু কোয়েরি লিখি, 2-1-1-3 2 1 3 হ্যাঁ, এই তাহলে এখানে আউটপুট কি আসবে, এই যে ইনপুটটা লিখলাম এটার আউটপুট কি আসবে। এই 1 মানে হচ্ছে কোন রুমটা, আর এই 3-3 মানে হচ্ছে ওই রুমের সেলটা, মানে ওই রুমের ওই টাইলসটা, ওই টাইলসে কি জিনিস আছে, ঠিক আছে। এটা সবাই একটু আমাকে আউটপুটটা লিখো তো, তখন আমি বুঝতে পারবো যে আসলে তোমরা প্রবলেমটা বুঝছো কি। স্যার ইন্ডেক্স কি 0 থেকে নিব না 1 থেকে নিব? 1 বেসড ইন্ডেক্স মানে এখানে 1 বেসড ইন্ডেক্সিং হিসাব করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে এটা একটু দেখাই। 1 মানে টেবিল, 2 মানে বিছানা, 3 মানে চেয়ার, 0 মানে এমটি। আচ্ছা, একদম বলছো বুঝো নাই, কোন অংশটা বুঝো নাই আমাকে একটু যদি কাইন্ডলি বলো তাহলে। না, আব্দুল্লাহ জোহার 2 নাম্বারটা ঠিক হয়নি এখানে। না, ফয়সাল স্যার 1 নাম্বার, থার্ড ইনপুট ফয়সালের 1 নাম্বারটা হয় নাই। আচ্ছা দেখো, জিনিসটা হচ্ছে মানে ওই সরি বক্তিয়ার, তুমি কোন জিনিসটা বুঝো না আমাকে যদি একটু বলতা। আচ্ছা দেখো, 1-1-3 মানে কি, 1-1-3 মানে হচ্ছে তোমার 1 নাম্বার যে রুমটা, 1 নাম্বার রুমের 1-3-3 সরি 1-3-3 1 নাম্বার রুমের 3 নাম্বার রো 3 নাম্বার কলাম, এখানে তো 0 তার মানে খালি আছে, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা, তাহলে ফার্স্টেরটা এমটি, বোঝা গেছে। 1-3-3 মানে প্রথমে 3 নাম্বার রো 3 নাম্বার কলাম, এটা এমটি। তারপরে 2-1-3 2 এর 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, এখানে 1 আছে, 1 মানে কি টেবিল। বোঝা গেছে বিষয়টা। জি স্যার। কেউ না বুঝলে আমাকে বলো, আমি আরেকবার বলি, ইনপুট আউটপুটটা আরেকবার বলি। তোমরা লজ্জা পাইও না, মানে যদি না বুঝো আমাকে এমনি বলতে পারো অথবা আমাকে চ্যাটেও জিজ্ঞেস করতে পারো। বুঝছি স্যার, আরেকটা জিজ্ঞেস করেন স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আর 2টা দিয়ে দেন। ধরো এখানে 2-3 দিলাম, এখানে ধরো 1-2 দিলাম, এটার আউটপুট কি আসবে। হ্যাঁ ঠিক আছে, স্যার তিনটা এখানে কিন্তু 3টা দিছি। নিচেরটা ভুল হইতে পারে না স্যার। সরি, 4 নাম্বার এটা নেওয়া হয়নি 4 স্যার, আর 5 নাই। 1-1 4-5 নাই, হ্যাঁ না স্যার। 5 নাই, ঠিক আছে। তো তাহলে এখানে মানে একে তো কোনো 4-5 নাই, এটার ক্ষেত্রে কোনো আউটপুট আসবে না আর কি, ঠিক আছে। তো যাই হোক, এটা এমনি দিলাম আর কি একটা। তো ফার্স্টেরটা হচ্ছে এমনি কি আসবে, বেড আসবে। দ্বিতীয়টার জন্য আউটপুট কি আসবে, চেয়ার আসবে। চেয়ার। আর তৃতীয়টা, এটা আসলে আমার রুমের মধ্যেই পড়তেছে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, করতে পারছো জিনিসটা।
আচ্ছা, তবে ধরো এটা আমরা ইনপুটের ধরনের হয়তো দেবো না আপাতত। আমাদের প্রবলেম ধরে নিলাম যে রুমের বাইরের কোনো ইনপুট আমরা দেবো না। ধরো 3 5 দিলাম, তো 3 5 যদি দেই তাহলে কি হবে? 3 নাম্বার রো 5 নাম্বার কলাম, তাহলে এখানে 1 আছে মানে কেমন স্যার? ঠিক আছে। যাই হোক, জিনিসটা বুঝতে পারছো? তাহলে ইনপুট আউটপুট আরেকবার বলি। ইনপুট হচ্ছে কি, এভাবে আমরা বলে দেবো যে ফার্স্টে 2টা রুমের ইনপুট দেওয়া হবে। ফার্স্টে বলবো এরকম 2 কিছু একটা দিলাম, 2 দেওয়ার পরে তারপরে রুমের সাইজটা আমি বলে দেবো 3x5 সাইজের রুম। এরপর রুমের আমি কি বললাম যে ইয়াটা বললাম, ওটাই কি বলে। তো প্রথম রুমের আমি কি কি আছে না আছে ওই জিনিসগুলো দিলাম। তারপরে আবার দ্বিতীয় রুমের ইয়াটা দিলাম, কি বলে, ডাইমেনশনটা দিলাম। তারপর দ্বিতীয় রুমে কি আছে না আছে ওগুলো দিলাম। এরপরে তোমাকে কিছু কোয়েরি দেওয়া হবে। কোয়েরি দিয়ে বলা হবে যে 1 নাম্বার রুমে 1 2 তম টাইলসে কি আছে, 2 নাম্বার রুমে 2 3 নাম্বার টাইলসে কি আছে, তারপরে 3 নাম্বার রুমের তারপরে এখানে আবার বলা হলো 1 3 5 মানে 1 নাম্বার রুমের 3 5 তম সেলে কি আছে। জিনিসটাকে বুঝতে পারছো? তাহলে ইনপুট আউটপুটে সবাই বুঝতে পারছো? জি স্যার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই পুরো জিনিসটা আমি একটা 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা রুমকে আমি এক একটা আমার এখানে কি রুমসের এখানে রাখতে পারি। ঠিক আছে, তারপর এখানে প্রত্যেকটা রুমের এখন হাইয়েস্ট ডাইমেনশন আমি ধরে নিলাম যে 10 মিটার ইনটু 10 মিটার সাইজের বা 10 ফুট ইনটু 10 ফুট সাইজের হতে পারে। যাই হোক, এখানে আমি একটু বাড়াই নেই, ধরো 12 দিলাম। ঠিক আছে, ধরো আমার হাইয়েস্ট বললো যে 10টা রুম হইতে পারে, প্রত্যেকটা রুমের ডাইমেনশন 10 ইনটু 10 হইতে পারে। দেখি সবাই একটু ইনপুটটা নেওয়ার চেষ্টা করো, তারপরে কোয়েরি গুলো ইনপুট নিয়ে সেই অনুযায়ী আউটপুটটা দেওয়ার চেষ্টা করো। সবাই নিজেরা একটু করো, আমি দেখাই দেবো, নাকি আমি দেখাই দেবো? আমার মনে হয় তোমরা একটু ট্রাই করলে ভালো হয় নাকি? আমরা একটু ট্রাই স্যার করি। একবার বলবেন স্যার? আচ্ছা, তোমরা একটু তাহলে ট্রাই করো, তারপর আমি দেখাই দিচ্ছি আর কি। বেশি প্রবলেমটা একটু আরেকবার বুঝাই দিলে ভালো হয়। আর আমরা কি স্যার এখানে জিরো বেস ইন্ডেক্সিং ধরবো নাকি এমনি 1 নাকি যে কোনো একটা ধরতে পারবো? তোমরা যেভাবে ইচ্ছা প্রবলেম সলভের জন্য তো তোমরা 0 বেসড ধরতে পারো, 1 বেসড ধরতে পারো, সমস্যা নেই। আর আমরা স্যার এখন কি করবো সেটা একটু আরেকবার বলে ভালো হবে স্যার। এটা ইনপুট নেবা আর আউটপুট দেবা, মানে এরকম ইনপুট নেবা, এরপর তোমাকে কিছু কোয়েরি দেওয়া হবে, কোয়েরির অনুসারে আউটপুট দেবা। ধরো তোমার ইনপুট হচ্ছে যে এটাই, এখানে যেটা দিলাম ওটাই হচ্ছে টোটাল ইনপুটটা। এই ইনপুটটা যদি দেই তোমার এখানে আউটপুট আসবে বেড টেবিল চেয়ার, বেড টেবিল। মানে কোয়েরির জন্য ইনপুট নিছে এটা, আর এমনি 5 গুলো আমরা নিব 12 ফার্স্টে এগুলো হচ্ছে রুমের, হ্যাঁ মানে মোটমাট এই 15 নাম্বার লাইন পর্যন্ত পুরোটাই হচ্ছে ইনপুট। আচ্ছা আচ্ছা, করো দেখি। তো এখানে একটু ভুল করছিলাম, এটা বেড চেয়ার টেবিল হবে, মানে এই টেস্ট কেসের আউটপুটটা বেড চেয়ার টেবিল হবে। আচ্ছা, এটাতে আমাদের চিন্তাটা করতে হবে এভাবে, আমাদের কিন্তু রুম শুধু 2টা না, রুম কিন্তু আরো হতে পারে। ঠিক আছে, মানে রুম 3টাও হতে পারে, 4টাও রুম হতে পারে। প্রত্যেকটা রুমের কিন্তু ডাইমেনশনটাও চেঞ্জ হতে পারে। এই জিনিসটা আশা করি সবাই বুঝছি, যারা ট্রাই করছে তারা সবাই ইনপুটটা বুঝছি। তো তাহলে রুমের ইনপুটটা কিন্তু এমনও হতে পারে যে এখানে 3টাই রুম আসবে। 3টা রুম আসলে ধরো ওই তৃতীয় রুম যেটা, সেটা ধরো ভিন্ন একটা ওরিয়েন্টেশন। ঠিক আছে, ওটা ধরো 2x5 সাইজের একটা রুম। ঠিক আছে, 2x5 সাইজের একটা রুম। ঠিক আছে, এটা ধরো একটা হলওয়ে টাইপের আর কি, একটা ধরো প্যাসেজ টাইপের, যেখানে কিছু নেই, শুধু একদিকে ধরো একটা চেয়ার আছে। ঠিক আছে, এরকম কিছু একটা, এই টাইপেরও একটা আসতে পারে। মানে অনেক রুম কিন্তু আমাদের ইনপুট হিসেবে আসতে পারে। ঠিক আছে, তো অনেক রুম আমার কিন্তু এরকম ইনপুট আসতে পারে। তো এখন তাহলে আমার প্রত্যেকটা রুমের তারপর আমাকে এখানে আমাকে বলতে পারে যে 1 নাম্বার রুম, 2 নাম্বার রুম, 3 নাম্বার রুম, এরকম করে করে আমাকে 10টা রুমের ক্ষেত্রে বলতে পারে যে এই রুমে এই জায়গায় কি আছে, এই রুমে এই জায়গায় কি আছে। তো এইসব ক্ষেত্রে আমার জন্য সুবিধা হচ্ছে যদি প্রত্যেকটা রুমকে আমি এক একটা অ্যারের মধ্যে সেভ করে রাখতে পারি। আমি রুমস নামে একটা 3D অ্যারে নিতে পারি। ওই 3D অ্যারের 0তম যে ঘরটা, ওটা ডিনোট করবে এই রুমটাকে। 3D অ্যারের 1তম যে রুমটা, ওটা ডিনোট করবে 1তম যে 2D মানে ইয়াটা প্লেসটা, ওটা ডিনোট করবে এই ঘরটাকে। ঠিক আছে, তারপরে 2তম যে ঘরটা, ওটা ডিনোট করবে এটাকে। আমরা এভাবে কিন্তু ভেরিয়েবল গুলো নিতে পারি।
তাহলে এটা রুমস 0 এর মধ্যে নেব, এটা রুমস 1 এর মধ্যে, এটা রুমস 2 এর মধ্যে। তো 3D অ্যারে কে আমরা বলছিলাম 3D অ্যারে কে আমরা কল্পনা করার সময় এভাবে কল্পনা করতে পারি যে A0 ওটা হচ্ছে একটা 2D গ্রিড, A1 এটা হচ্ছে আরেকটা 2D গ্রিড, A2 এটা হচ্ছে আরেকটা 2D গ্রিড। আমরা বলছিলাম না আমরা এভাবেও কল্পনা করতে পারি। আমরা কিন্তু একটা 3D অ্যারেকে অনেকভাবে কল্পনা করতে পারি। একটা 2D গ্রিডের অ্যারে হিসেবে কল্পনা করতে পারি, অথবা অ্যারের টেবল হিসেবেও কল্পনা করতে পারি, অ্যারের টেবল হিসেবে। অর্থাৎ A00 ওটা হচ্ছে একটা অ্যারে, A01 এটা হচ্ছে একটা অ্যারে। তো আমাদের এখানে যে ইনপুটটা, পার্টিকুলার যে ইনপুটটা নিয়ে কাজ করতেছি, ওটার জন্য আমরা একটা টেবলের অ্যারে হিসেবে চিন্তা করাটা ইজিয়ার। টেবলের অ্যারে হিসেবে চিন্তা করাটা ইজিয়ার। স্যার আমাদের ফার্স্ট দুটো অ্যারে এবং লাস্টটা ফ্লোর চিন্তা কথা ছিল না, এখন আমরা ফার্স্টটা কেন ফ্লোর চিন্তা করতেছি? বুঝি নাই আমি তোমার কথা। স্যার ফার্স্টের দুইটা মানে আমার রুমের ফল তিনটা স্যার তার ব্যাগের মধ্যে তিনটে দিব না, তো আমরা ফার্স্টের দুইটা অ্যারে চিন্তা করবো, লাস্টেরটা ফ্লোর চিন্তা করবো না? আচ্ছা যাই হোক, কিন্তু আমরা তো এমনি ফার্স্টেরটা এখন ফ্লোর চিন্তা জানি না তুমি প্রথম থেকে ছিল কিনা এই ক্লাস, মানে এটা টপিকটাতে। মানে আমরা এটা দুই ভাবে চিন্তা করতে পারি বললাম। সেটা হচ্ছে রুমস 0 এটা হচ্ছে একটা 2D অ্যারে। রুমস 0 মানে তোমার এমনি তুমি যদি A12 12 লিখো, এটা একটা টেবল চিন্তা করা যায় না? জাস্ট A12 12 লিখলা, এটা একটা টেবল চিন্তা করা যায় না? স্যার করা যায় স্যার। এই এর জায়গায় যদি আমি A না লিখে B লিখি, তাও তো এটা একটা টেবলই থাকবে, তাই না? তো এই জায়গায় তুমি জাস্ট এমনি এর জায়গায় রুমস 0 লিখলা কি, তার মানে রুমস 0 এটাই হচ্ছে একটা 12 into 12 সাইজের অ্যারে। রুমস 1 এটাও 12 into 12 সাইজের একটা অ্যারে। রুমস 2 এটাও একটা 12 into 12 সাইজের অ্যারে। এভাবে জিনিসটা কল্পনা করা যায়, এরকম বললাম আর কি। আচ্ছা, তো তাহলে রুমস 0, রুমস 1, রুমস 2 এরকম করে করে আমার কি রুমস 13 পর্যন্ত আছে, সরি রুমস 11 পর্যন্ত আছে, 3 4 এরকম করতে করতে 11 পর্যন্ত আছে। ঠিক আছে, তো ঠিক আছে, এরকম করতে করতে 11 পর্যন্ত আমার টোটাল কি 12টা টেবল আছে। তো প্রত্যেকটা টেবলকে আমি এক একটা রুম সেভ করার জন্য রাখতে পারি। তাহলে আমাকে ফার্স্টে একটা n দিল, n মানে হচ্ছে ধরো কয়টা রুম আছে সেটা, এই n মানে কয়টা রুম আছে সেটা। তাহলে আমার ইনপুট নেওয়া শুরু করি, i = 0, i less than n, i plus plus। আমি ধরো জিরো বেসড ইন্ডেক্সিং এই কাজ করতেছি। তারপর i j k এগুলো নিলাম। তারপর প্রত্যেকটা রুমের ডাইমেনশন আমরা ধরি যে কি উইডথ ইনটু হাইট, w h এভাবে ধরে দিলাম। তাহলে প্রত্যেকটা রুমের ফার্স্টে ঢুকেই আমি ডাইমেনশনটা নেব, %d %d। তাহলে হচ্ছে উইডথটা ইনপুট নিলাম, উইডথ মানে ধরো এটা যে এই রো কয়টা সেটা আর কি, আর হাইট মানে ধরো এটা, এরকম আর কি। উইথ হাইট বা উইথ লেন্থ এগুলো আছে না, ওরকম আমরা ধরো উইথ আর লেন্থ চিন্তা করলাম আর কি। w আর l দেই, ঠিক আছে, w আর l দিলাম। উইথ মানে হচ্ছে ধরো প্রস্থে কতটুকু রুমটা, আর দৈর্ঘ্যে কতটুকু, l মানে দৈর্ঘ্যে কতটুকু, ঠিক আছে। ধরো w l এই দুটো ইনপুট নিলাম। তো তাহলে w-টা হচ্ছে আমার এইটা বোঝাচ্ছে, মানে এই তোমার মানে আমরা যদি এমনি চিন্তা করি তাহলে রোটা বোঝাচ্ছে w আর কলামটা বোঝাচ্ছে l, ঠিক আছে। তাহলে সেই হিসেবে আমি আবার ইনপুট নেব j = 0, j less than w, j plus plus for k = 0, k less than l, k plus plus। তাহলে আমরা স্ক্যানএফ নেব কোথায় দেখো, তাহলে রুম 0 তে আমি প্রথম ইনপুটটা নেব। আচ্ছা, ইনপুট তো প্রত্যেকবার একটা একটা করে নিচ্ছি। তাহলে রুমস 0 এর মধ্যে আমি কি প্রথম ইনপুটটা নেব। তো রুমস 0 এর কোন ঘরে নেব? রুম 0 এর যে কে তম ঘরে কি রুমস 0, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম ইনপুটের জন্য, মানে প্রথম ঘরটার জন্য রুমস 0 এর যে কে তম ঘরে। যে 0 কে 0 হলে মানে এই ঘরটা, এই ফার্স্ট ইনপুটটা আসবে 2, এটা আসবে। যে 0 কে মানে যে এর মান 0, কে এর মান 1 হলে দ্বিতীয় যে 2 আছে এটা আসবে। যে এর মান 0, কে এর মান 2 হলে তৃতীয় ইনপুটটা আসবে, তারপরে 0 আসবে, তারপরে 0 আসবে, এভাবে করে জিনিসগুলো আসবে। আর এটা ফার্স্ট ইনপুটটা নিচ্ছি রুম 0 এর মধ্যে, দ্বিতীয় ইনপুটটা রুমস 1, তৃতীয় ইনপুটটা রুমস 2, অর্থাৎ এখানে দেবো কি i। তাহলে ফার্স্ট রুমটা যখন ইনপুট নিচ্ছি i তম ঘরে নিলাম, সেকেন্ড রুমটা যখন ইনপুট নিচ্ছি তারপরে কি i এর মান 1 হয়ে যাবে, 1 তম ঘরে নিলাম। থার্ড রুমটা যখন ইনপুট দিচ্ছি i এর মান 2 হয়ে যাবে, 2 তম ঘরে নিলাম, 2 তম রুমসে নিলাম। এরকম করে আমাদের ইনপুটটা নেওয়া হবে। তাহলে ইনপুট নেওয়া শেষ, আমার জিরো বেসড ইনপুটটা নিছি। তারপর হচ্ছে আমার এখন কিছু কোয়েরি দেওয়া থাকবে, ঠিক আছে। কোয়েরি দেওয়া থাকবে, এখানে ধরো কিউ নিলাম একটা,
ফর ধরো i equal to 0 i is equal to i plus plus কিউ সংখ্যক কোয়েরি, প্রত্যেকটা কোয়েরিতে আমার তিনটা ভ্যালু দেওয়া থাকবে। একটা হচ্ছে কোন রুম সেটা, তারপরে আরেকটা হচ্ছে রুমের এক্স ওয়াই দুইটা কোঅর্ডিনেট, ঠিক আছে, এক্স ওয়াই দুটো কোঅর্ডিনেট। এক্স ওয়াই এগুলো ইউজ করা হয়েছে কোথাও? করা হয় না, তবে এক্স ওয়াই নিয়ে ফেলি, নিলাম। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন বলবে আর তম রুমের এক্স ওয়াই তম কোঅর্ডিনেটে কি আছে সেটা আমাকে জানতে চাইছে। তাহলে আমি জাস্ট এমনি প্রিন্টএফটা দেই আপাতত, সেটা হচ্ছে %d একটা ব্যাকস্ল্যাশ n দিলাম, তারপর হচ্ছে তোমার কি আর তম রুম, তাহলে রুমসের আর মাইনাস 1 তম ঘর, যেহেতু আমি রুমসটা 0 বেসড ইন্ডেক্সিং এ হিসাব করছি আর এখানে তো 1 বেসড ইন্ডেক্সিং এ কি ইনপুট দিচ্ছে, তাহলে x মাইনাস 1 তম তোমার কি রো, y মাইনাস 1 তম কলাম, এটাকে কি করতে হবে, ঠিক আছে, এটাই। এখন আমরা যদি রান করি, স্ক্যানএফ এর এখানে সেমিকোলন আর এর ইয়েতে এখানে আমার সেমিকোলনটা, সেমিকোলন পার্ট। আর এখানে মনে হয় ওই আরটাকে আমি ডিনোট করি, এখানে এম্পারসেন্ট দেন আর হ্যাঁ এখানে এম্পারসেন্ট নাই, অনেকগুলো পার্সেন্ট ডি দি নাই, অনেকগুলো ভুল করছি। আচ্ছা যাই হোক, পার্সেন্টেজ ডি তাহলে 2 3 স্যার মাইনাস সামথিং এরকম আসতেছে, এখানে ছোট্ট কিছু একটা মনে হয় ভুল করছি, আর এক্স ওয়াই, জি বলেন। এখানে ওই সেকেন্ড পার্টটাতে মানে সেকেন্ড ফল লুপের যে সেকেন্ড স্ক্যানারটা আছে WRL টা, ওটা তো স্যার আমি চাইলে মানে এই ফার্স্ট স্ক্যানারের নিচেও করতে পারতাম না, না না ওই জায়গায় মানে করতে পারবো না, i equals 0 আগে তো করে ফেলতে পারতাম। মানে এখানে কিছু একটা ছোট্ট ভুল হয়েছে, আমি ওটা একটু ডিবাগ করি আগে। এখানে W দিচ্ছে, L দিচ্ছে, WL JK রুমস IJK নিচ্ছি, ঠিক আছে। এখানে তৃতীয়টা ইনপুট মনে হয় ঠিক হয়নি, আচ্ছা লাস্টে 3 3 5 দিছে, তো এই ইনপুটটা ঠিক হয় না আর কি, মানে 3 5 তম ঘর বলে তো এখানে কিছু নাই আসলে, ঠিক আছে। তাহলে এটা আমি দিতে পারি কি, ধরো 1 2 তম ঘর, 1 নাম্বার রোয়ের 2 নাম্বার ঘর, তাহলে ওখানে কত আসার কথা, 3 আসার কথা, 2 3 3, তাহলে আউটপুট গুলো ঠিকঠাক মতো আসলো। তাহলে এখানে জাস্ট আমরা কি করব, ইফ তোমার কি, আচ্ছা তাহলে হচ্ছে যে আমার ধরো একটা ইয়া নিলাম ইন্টিজার, ধরো আমার থিং যেটা আছে, ঠিক আছে, বা ধরো আমার হ্যাঁ আমার বস্তু যেটা আছে ওই জায়গাটাতে, ওটা ধরো আমি এখানে রাখলাম। তো এখানে ইফ t ইকুয়াল টু 1, তাহলে আমি কি করব, প্রিন্টএফ ধরো টেবল এরকম দিলাম, ঠিক আছে, এলস ইফ t ইকুয়াল টু 3 এরকম করে করে তাহলে আউটপুট গুলো দেওয়া যাবে আর কি, ঠিক আছে। হ্যাঁ বলো এবার, যেটা প্রশ্ন করছিলে সেটা হচ্ছে কি এই জায়গাটাতে এখানে নিচে দেওয়া যাবে কিনা, নিচে দেওয়া যাবে না, যাবে না কেন, কারণ কি তোমার প্রত্যেকটা রুমের জন্য তো আলাদা আলাদা ডাইমেনশন এখানে ইনপুট দেওয়া হচ্ছে। দ্যাট মিন্স স্যার এখানে ওই মানে টেস্ট কেসটাই হচ্ছে আলটিমেটলি রুম নাম্বারটাই, টেস্ট কেসটা, হ্যাঁ টেস্ট কেসটা হচ্ছে রুম নাম্বার, এখানে কোনো টেস্ট কেস আসলে নাই, এখানে রুম নাম্বারই আছে আর কি বেসিক্যালি। স্যার 20 নাম্বার লাইন থেকে স্যার বুঝি নাই কোয়েরি ইনপুটের ব্যাপারগুলো একটু বুঝি নাই, কোয়েরি ইনপুটের ব্যাপারগুলো বুঝি নাই কথা কোনটা বুঝে নাই। 21 নাম্বার লাইন থেকে 21 নাম্বার লাইনে ফার্স্টে কোয়েরি গুলো ইনপুট নিচ্ছে আর কি, এই তিনটা কোয়েরি ইনপুট নিলাম। প্রথম কোয়েরিতে বলতেছে আর নাম্বার রুমের এক্স ওয়াই নাম্বার টাইলসে কি আছে, ঠিক আছে, এই 1 নাম্বার রুমের 1 2 টাইলসে কি আছে, তো 1 নাম্বার রুমের 1 2 টাইলসে কি আছে 1 2, এখানে 2 আছে না, হ্যাঁ তো এই 2 মানে হচ্ছে কি, তো ওইটা আমি চেক করতেছি আর কি। তারপর মানে এখানে 1 1 2 মানে হচ্ছে 1 নাম্বার রুমের এই যে এটা 1 2 নাম্বার টাইলস, মানে এখানে কি আছে, ঠিক আছে, তো এখানে কি আছে, একটা 2 আছে না, 2 2 মানে হচ্ছে ওই একটা ধরো বেড আছে, ঠিক আছে, ওইটা আউটপুট দিতে বলছে আর কি। তো এখানে আমি আর মাইনাস 1 এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 1 কেন লিখছি, আমি ইনপুট নেওয়ার সময় 0 বেসড ইন্ডেক্সিং এ ইনপুট নিছি না, এটা যদিও বা 1 নম্বর রুম বলতেছে, কিন্তু আমি তো এটা রুম 0 এর মধ্যে সেভ করছি, আর এই 1 2 টাকে আমি আসলে বেসিক্যালি 0 1 এর মধ্যে সেভ করছি, এই কারণে আমি এগুলোকে -1 -1 দিছি, ঠিক আছে। তুমি চাইলে এগুলো 1 বেসড ইন্ডেক্সিং ও করতে পারতা,
আমি একটু কঠিনটা দেখাই দিলাম আর কি, মানে কঠিন বলতে জাস্ট এই ভার্সনটা দেখাই দিলাম আর কি, ওই ভার্সনটা তোমরা নিজেরা করি। স্যার টি ইকুয়াল টু 1 এটা কোথা থেকে পাইছে? টি ইকুয়াল টু 1 টি কোথা থেকে পাইছে? বলছিলাম 1 মানে হচ্ছে টেবল, 2 মানে হচ্ছে বেড, 3 মানে হচ্ছে চেয়ার। আমি তো এখন প্রিন্ট করলে জাস্ট 2 3 3 প্রিন্ট করতেছে, কিন্তু আমি তো জানতে চাচ্ছি ওই টেবল, বেড, চেয়ার এই হিসেবে। এগুলো তোমাকে ইনপুটেই দেওয়া ছিল, বলা ছিল যে 1 মানে হচ্ছে টেবল, 2 মানে হচ্ছে বেড, 3 মানে হচ্ছে চেয়ার, এটা বলা ছিল। বুঝতে পারছো? তাহলে স্যার ব্যাট টেবিল স্যার এগুলি প্রিন্ট হবে সবগুলা কোয়েরির লাস্ট ইনপুট যেটা নিচে 2 3 2 এগুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন রয়েছে কি? না স্যার। স্যার ঠিক আছে তাইলে। তো এটা ছিল বেসিক্যালি আমাদের ওই তোমার কি বলে 3D অ্যারেকে, মানে 3D অ্যারে নিয়ে কিছু আর কি, মানে 3D অ্যারে নিয়ে আমরা যদি চিন্তা করতে চাই তাহলে এভাবে করে জিনিসটা কল্পনা করতে পারি। ঠিক আছে, এই আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলুন। স্যার 24 নাম্বার লাইনে টি ইকুয়াল টু 1 কিনা দিয়ে আমরা y ইকুয়াল টু 1 দিলে হইতো না? সরি, টি এর জায়গায় আমরা y কে চেক করা দরকার ছিল না, কোয়েরি গুলো লাস্ট ইনপুটটা। ওয়াই কে চেক করা দরকার বলতেছে, মানে বুঝি নাই। মানে আমরা কোয়েরি গুলো লাস্ট ইনপুটটাই তো চেক করতে হচ্ছে আমরা আমাদের, তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি আমাদের কি আছে ওই জায়গায়। তাহলে ইফ টি ইকুয়াল 1 না দিয়ে y ইকুয়াল 1 দিলে হইতো না? লাস্ট ইনপুট দিয়ে কিভাবে বুঝবা? এখানে 1 1 2 মানে কি? 1 1 2 মানে হচ্ছে যে 1 নাম্বার রুমের 1 2 নাম্বার পজিশনে কি আছে সেটা জানতে যাচ্ছে। 2 2 3 মানে কি? 2 নাম্বার রুমের 2 3 তম পজিশনে কি আছে? 2 নাম্বার রুমের 2 3 তম পজিশন, এটা হচ্ছে কয় নাম্বার রুম সেটা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে তোমার রুমের কোন সেল সেটা বোঝাচ্ছে। ফার্স্টের এটা হচ্ছে কোন রুমটা সেটা বোঝাচ্ছে, আর সেকেন্ড এটা হচ্ছে রুমের কোন সেলটা সেটা বোঝাচ্ছে। কথা বুঝছো? আচ্ছা ভিডিওটা আরেকবার দেখিও, তারপরে যদি সমস্যা থাকে আমাকে নেক্সট ক্লাসে বলিও। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা তোমরা সবাই তাহলে লিভ নিয়ে নাও, এখানে আমি পরের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।